আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে পড়াচ্ছি কার্ড দিয়ে হিসাব, সহজে হিসাব করি এই চ্যাপ্টারটার পেজ নাম্বার 46-এ। প্রথমে একটা উদাহরণ রয়েছে। বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে যদি 250 টাকা করে পায় তাহলে শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল? তাহলে প্রত্যেককে সমান ভাগে যদি ভাগ করে দেওয়া হয়, আর এই প্রত্যেকের ভাগটা হচ্ছে 250 টাকা করে, তাহলে দুটি শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী ছিল তা জানার জন্য এটা আমরা ভাগ করে দেখব। তাহলে প্রথমে কি লেখা আছে যে মোট টাকা সমান, যেগুলো লেখা আছে সেগুলো না লিখে আমি শুধুমাত্র লিখছি মোট টাকা সমান 17,000 টাকা। আর প্রত্যেকে কত টাকা করে পেয়েছে? প্রত্যেকে পেয়েছে 250 টাকা করে। এটাও লিখি, প্রত্যেকে পেয়েছে 250 টাকা করে। এবার তাহলে দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে সেটা তাহলে এবার উত্তর লিখছি। দুটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে সমান, এবার ভাগটা করব। আর ভাগ প্রক্রিয়াটা বলেছিলাম এই প্রসেসটাই হলে ভালো হয়। আর এখানে একক, দশক, শতক, হাজার, অযুত এরকম ভাবে করলে ভালো হয়। দিয়ে এবার 17,000টা বসাচ্ছি, ভাগ করতে হবে 250 দিয়ে। এবার 250-র এখানে 3টি অঙ্ক রয়েছে, তাহলে এখানে 3টি ঘর এখানেও দেখছি, তাহলে এখানে 3টি ঘর ধরলে 250 হচ্ছে কম, 4টি ঘর ধরতে হবে, অর্থাৎ এই পর্যন্ত। তাহলে ভাগফলটাও ওর ঠিক ওর মাথায় লিখতে হবে। যে পর্যন্ত ঘরকে ধরে আমরা করব সেই ঘরের ঠিক মাথার উপরটায় আমরা ভাগফলটা লিখবো। এই ভাগফলটা 250 সঙ্গে কত গুণ করলে 1700-র কাছাকাছি আসছে। 4 পঁচিশে 100, 5 পঁচিশে 125, 6 পঁচিশে 150, 7 পঁচিশে 175 হয়ে যাচ্ছে। তাহলে 6 বসাচ্ছি, 6 পঁচিশে 150, আর একটা শূন্য ছিল সেটা বসালাম, বিয়োগ করছি। এই পর্যন্ত যেহেতু নিয়েছি তাই ভাগফলটাও ঠিক ওই মাথাটাই লিখেছি। এবার বিয়োগফল যেরকম করতে হয় বিয়োগ করলাম, 200 হলো, একটা শূন্য নামানো হলো। এবার এই পর্যন্ত করা হচ্ছে মানে ভাগফলটা এখানে লিখতে হবে। 8 পঁচিশে হয় 200, আর একটা শূন্য আছে, তাহলে 8 পঁচিশে 200 আর একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন আছে? 68 জন ছাত্রছাত্রী আছে। এই ভাগটা করে দেখাবে, কারণ কোন প্রসেসে হলো সেই প্রসেসটা তোমাদের দেখানো দরকার। এবার যেটা উত্তর ছিল সেটা এখানেই লিখে দিয়েছি একবারে, যে দুটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে সমান এইভাবে লিখে দিয়েছি, তাই লাস্ট আর উত্তরটা লেখার দরকার নেই। যদি না লেখা হতো শুধুমাত্র ভাগটা করা হলো, তারপর উত্তরটা লিখতে।
নেক্সট চলে যাও সাতেরটা, এটা হয়ে গেল। সাতেরটা এবার করছি। চুয়াত্তর হাজার 275 দিনে কত বছর কত দিন হয়? 74,275 দিন, সাতেরটায় যাচ্ছি, ওই পেজেরই 46 পেজেরই 74,275 দিন। আচ্ছা, প্রথমে আমি যদি এরকম ভাবে কাঠামোটা করে নিই যে আমার কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে, তাহলে এই মাথাটাই যদি এরকম ভাবে লিখতে চাই তাহলে বেশ সুবিধা হয়। তাহলে কি বলতে চেয়েছে আগে দেখি। 74,275 দিন সমান কত বছর কত দিন, এরকম আছে। এবার দেখতে পাচ্ছি আমাকে দিন থেকে বছরে নিয়ে যেতে হবে, আর দিন থেকে দিনে নিয়ে যাওয়া তো কোনো অসুবিধাই না, তাহলে দিন থেকে শুধুমাত্র বছর করতে হবে। এবার আমরা জানি 1 বছর সমান 365 দিন, সেটাই লিখবো। এক বছর সমান 365 দিন, এটা লিখতে হবে। এবার আমি এই যে দিন এই দিক থেকে বছরে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এই দিন মানে 365 থেকে একে নিয়ে যাচ্ছি, তার মানে বেশি সংখ্যা থেকে কম সংখ্যায় নিয়ে যেতে হলে ভাগ করতে হয়। তাহলে এই যে মোট সংখ্যাটা রয়েছে তাকে 365 দিয়ে ভাগ করব। ভাগ করছি, একক, দশক, শতক, হাজার, অযুত। 74,275 তাকে ভাগ করছি 365 দিয়ে। এখানে 3টি ঘর, এখানেও 3টি ঘর ধরছি, তাহলে এইখানটায় ভাগফলটা লিখতে হবে। এইখানটায় এবার ভাগ করছি, 365 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 730 হয়। 740 এর ঠিক কাছেই। 365 কে 3 দিয়ে গুণ করতে গেলে আরো 300 মোটামুটি বেড়ে যাবে, তাহলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে নিশ্চয়ই। তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 730 হয়েছে, লিখে দিচ্ছি। বিয়োগ করে দেখতে পাচ্ছি 2 আর 1, একটা ঘর নামাচ্ছি 7, দেখছি 365 এটা ভাগ যাচ্ছে না, ছোট। আবার পরের ঘরটাও নামাচ্ছি, দুটো ঘর একসঙ্গে নামতে গেলে একটা শূন্য বসে, অথবা অন্য আর একটা প্রসেসে কি বলা যায়, অন্য আর একটা প্রসেস আমি বলছি, সেটা একটু লাস্টে বলছি। দেখো 365 তার সঙ্গে কত গুণ করে 1275 পাবো। 7 দুগুণে 14, মানে 1400 কাছাকাছি চলে যাবে যদি 4 দিয়ে গুণ করি। তার মানে 3 দিয়ে আমাকে গুণ করতে হবে। 365 3 দিয়ে গুণ করে দেখি, 3 5 15 5 হাতে 1, 3 6 18 19 9 হাতে 1, 3 দিকে 9 হাতে 10, 3 দিয়ে হচ্ছে। এবার আমি কি বললাম যে যেই পর্যন্ত ভাগ করব ভাগফলটা ঠিক এই মাথাটাই লিখবো, তাহলে এই ভাগফল 3, 3টা ওখানে লিখলাম 1095। বিয়োগ করছি 0, 9 আর 8 17 হাতে 1, 180। এবার যে প্রসেসটা বলছিলাম যে যেই পর্যন্ত ভাগ করব ঠিক সেইখানে ভাগফলগুলো লিখবো, আর মাঝে যেই ঘরগুলো ফাঁকা যাবে সেই ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করব। এই প্রসেসটা যদি করা যায়, এই প্রসেসে অনেক অঙ্ক, অনেক ভাগফল থাকে, সেই ভাগফলগুলো মানে অনেক ভাগ থাকে, সেই ভাগগুলোর যেগুলো সমাধান অনেকটা সহজ হয় না, তখন এই প্রসেসটাই করতে গেলে আমি যে লাস্টের বেলা প্রসেস বললাম যেগুলো যেই ঘরগুলো বাকি থাকছে সেই ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করে দেব, তাহলে এর উত্তরটা ওখানে পাওয়া যায়। যাই হোক, এবার দেখি
74,275 পাশে কি ছিল? দিন ছিল, দিন লিখলাম। তাহলে এটা বিয়োগ করে করে যেটা বেরোবে সেটাও হবে নিশ্চয়ই দিন। আর 365 দিয়ে ভাগ করেছি, যেটা ভাগফল বেরিয়েছে সেটা বছর, কারণ বছর বার করবার জন্যই এক বছর সমান 365 দিন, সেজন্যই 365 দিয়ে ভাগ করেছি। তাহলে হয়ে গেল 203 বছর। আর কতদিন? 180 দিন। অঙ্কটা এইভাবে হয়ে গেল। এবার যদি এই অঙ্কটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এই অঙ্কটা আর একটু যদি আলাদা হতো, এখানে 180 দিনটা না হয়ে আরো একটু হতো, কি হতো? মাস আর দিন যদি হতো, শুধু বছর আর দিন হয়ে গেল আমার কাজ, আর কিছু করতে হচ্ছে না। এখানে যদি এখনো মাস থাকতো আর দিন থাকতো, তখন কি হতো? তখন একবার দেখলাম যে দিন থেকে বছরে নিয়ে যেতে হচ্ছে। দিন থেকে বছরে নিয়ে যাওয়ার জন্য 1 বছর সমান 365 দিন লিখলাম, আর 365 দিয়ে ভাগ করলাম, যেটা ভাগফল বেরোলো 203 বছর। এবার পড়ে রইল আমার 180 দিন। সেই 180 দিন থেকে আমার মাসে নিয়ে যেতে হবে। দিন আর মাসের কি সম্পর্ক আছে? 1 মাস সমান 30 দিন। ঠিক এইখানটায় লিখে দেবো এর পাশে 1 মাস সমান 30 দিন। হয়ে গেল। আমার এখান থেকে কি করতে হবে? দিন থেকে মাসে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই দিন থেকে মাসে মানে এই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যায় নিয়ে যেতে হলে কি বললাম? যে ভাগ করতে হবে। তার মানে 30 দিয়ে ভাগ করতে হবে। কাকে বলতো? এই 180 যেটা পড়েছিল তাকে, কারণ ওইখানটা তো কমপ্লিট হয়ে গেল। 203 এর কোনো কাজ নেই। এখন কার কাজ? 180 যেটা পড়ে রয়েছে, সেই 180টাকে মাসে করব। তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে 180 কে। প্রথমে দুটো ঘর ধরে হচ্ছে না, 3টে ঘর ধরতে হবে, মানে ভাগফলটাও এখানে লিখতে হবে। 3 এর নামটা 3, 6, 18 আর একটা শূন্য বসিয়ে দেবো। 3, 6, 18 আর একটা শূন্য যেরকম ছিল বসিয়ে দেব। এবার 180 পাশে দিন ছিল, দিন বসাচ্ছি, যেটা বিয়োগফল বেরোলো সেটাও দিন। তাহলে বিয়োগফল এখানে কত বেরিয়েছে? 0, 0 দিন লিখে দিলাম। আর এখানে 30 দিয়ে ভাগ করে যেটা ভাগফল বেরোবে, তাহলে আমি কিসে পাবো? মাসে পাবো। তাহলে এখানটা লিখে দিলাম 6 মাস। তাহলে যেটা উত্তর হলো সেটা লিখে দিলাম 203 বছর, 6 মাস আর 0 দিন। আগেরটার ক্ষেত্রে কি ছিল? মাসে হিসাব ছিল না, শুধুমাত্র বছর আর দিনের হিসাব ছিল, সেই জন্য আর 30 দিয়ে ভাগ করতে হয়নি। এইখানে দিন থেকে বছর, মাস, দিন, মানে দুবার তোমাকে ভাগটা করতে হবে। হয়ে গেল অঙ্ক শেষ। তারপর নেক্সট চলে যাও। নেক্সট চলে যাও পেজ নাম্বার 47-এ, যে সমস্যা তৈরিগুলো আছে। সমস্যা তৈরি। প্রথমটা কি আছে? দুটো সংখ্যার যোগ আছে। আমি এখানে দুটো সংখ্যা লিখছি, 5, 9, 8, 6, 2 যোগ 7, 2, 8, 0।
এরকম দুটো সংখ্যা রয়েছে মনে করো, একটা 5 অঙ্কের সংখ্যা আর একটা 4 অঙ্কের সংখ্যা। বলেছে সমস্যা তৈরি করতে হবে। তাহলে তোমাদের কি করতে হবে, এই সংখ্যা দুটোকে যোগ করলে হবে না। এই সংখ্যা দুটোকে বইতে যেভাবে থাকে যে একটা লেখা অঙ্ক দেয়া থাকে, তোমরা সেটা যোগ বা বিয়োগ বুঝে নিয়ে যোগ করো। কিন্তু এইখানে শুধুমাত্র যোগ যদি করে দাও পুরোটাই ভুল, কারণ তোমাকে এখানে সমস্যা তৈরি করতে হবে। তাহলে কি এমন ভাবো যে দুটো জিনিস, একটা হচ্ছে 59,862 আর একটা হচ্ছে 7,280, এই দুটো সংখ্যার যোগ রয়েছে। তাহলে এমন ভাষা বলবে, সামঞ্জস্যপূর্ণ ভাষা বলবে, আর ভাষা যেন ঠিক থাকে। আর এখানে যেন যোগ হয়েছে, তাহলে তুমিও যেটা বলবে, যে অঙ্কটা বলবে সেটা যেন, তুমি যে সমস্যাটা তৈরি করছো তাতেও যেন যোগ হয়। একটা হচ্ছে 59,862 আর একটা 7,280। যদি টাকা হিসাবে ভাবো, 59,000 নিশ্চয়ই একটা বাইকের দাম হতে পারে, আর 7,280 নিশ্চয়ই একটা সাইকেলের দাম হতে পারে। তাহলে যদি এরকম ভাবে বলা যায় যে একটি মোটর বাইকের দাম 59,862 টাকা, একটি সাইকেলের দাম 7,280, সাইকেল ও মোটর সাইকেলটির বা মোটর বাইকটির মোট দাম কত বা মোট মূল্য কত, তাও হবে। সামঞ্জস্যপূর্ণ ভাষা এই কারণেই বললাম, যদি 7,280টা বাইকের দাম করো, যদি সাইকেলের দামটা ওই বেশিটা করো যে 59,000, একটু সামঞ্জস্যপূর্ণটা হচ্ছে না, কারণ সাধারণ ক্ষেত্রে এরকম হয় না। আচ্ছা, সমস্যা তৈরিটা এবার লিখি। এখানে কি সমস্যা আমরা তৈরি করলাম, আচ্ছা এগুলো একটু ছোট লেখা গেল, পরের লাইনটা একটু বড় বড় করে লিখছি। যদি মোটর বাইকের দাম 59,862 এবং সাইকেলের দাম 7,280 টাকা হয়, তাহলে সাইকেল ও বাইকটির মোট মূল্য কত? যেহেতু তোমাকে সমস্যা তৈরি করতে হবে, সেজন্য তোমাকে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এটা দাম ছাড়াও অন্যান্য কিছু করতে পারো, তোমাদের অন্য কিছু মাথায় এলে সেটাও করতে পারো, যে আমাদের স্কুলের আরো কিছু অংশ তৈরি হওয়ার জন্য 59,862টি ইট এসেছে, পরের দিন আরো 7,280টা ইট এলো, এখন কতগুলি ইট হলো, তাই তো? এইভাবে করলে মানে যে কোনো একটা সমস্যা লিখবে, দুটো তিনটে নয়, একটা সমস্যা লিখবে, তোমার যেটা ভালো হবে সেটা সামঞ্জস্যপূর্ণ ভাবে লিখবে। তারপর একটা বিয়োগের ক্ষেত্রে দেখায়, সমস্যা তৈরি বিয়োগের ক্ষেত্রে দেখায়।
80,000 থেকে বিয়োগ হচ্ছে 69,241। যেটা ইটের কথা আমি ভাবছি যে 80,000 কোন একটি স্কুলে কোন একটি স্কুল তৈরির জন্য 80,000টি ইট এসেছিল। পরের দিন নয়, একদিনে অত শেষ হবে না, পরের সপ্তাহে ধরো 69,241টি ইট গাঁথা হয়ে গেছে। কতগুলি ইট পড়ে রইল? এটাও লিখতে পারো বা অন্য হিসাবেও করতে পারো। 80,000, একটি বাইকের দাম 80,000, অন্য আরেকটি বাইকের দাম 69,241 টাকা হলে দুটো বাইকের দামের পার্থক্য কত সেটাও হবে। বা অন্যান্য তোমরা যে কোনো একটা ভাবতে পারো। তাহলে তোমরা যেটা ভাববে সেটা একটা করলে। তারপর একটা গুণের ক্ষেত্রে দেখায়। আচ্ছা, এখানে সমস্যা তৈরিতে কখনো ওই বিয়োগটা করে দেখাতে হবে না, শুধুমাত্র এই কোয়েশ্চেনটা লিখতে হবে, শুধুমাত্র এই কোয়েশ্চেনটা করতে হবে। ওই বিয়োগটা করে দেখাবে না, কোনো নাম্বার পাওয়া যাবে না বিয়োগটা করার জন্য। এই সমস্যা তৈরিরই একটা গুণের দেখায়। মনে করো এটা আছে 510 গুণ 84। মনে করো যে এক একটি বইয়ের দাম যদি 510 টাকা হয়, এই একই রকম বই 84টা বই, একই রকম 84টা যদি বই কেনা হয়, তাহলে তার দাম কত পড়বে বা তার খরচ কত পড়বে সেটাও হতে পারে। কারণ 84টা বইয়ের দাম 84 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে সমস্যা তৈরিতে কি হবে? আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটি বইয়ের দাম 510 টাকা হলে 84টি বইয়ের দাম কত হবে। 84টি বই আলাদা আলাদা ধরনের হতে পারে, সেই জন্য আমি লিখে দিলাম যে ওই রকমই 84টি বইয়ের দাম কত হবে, মানে 510 টাকা বা একই ধরনের বই তার দাম কত হবে সেটা হয়ে গেল। তুমি একটা অন্যরকম ভাবতে পারো যে একটা জমিতে যদি 510টি বাঁধাকপি হয়, এরকম 84টি জমিতে
কতগুলি বাঁধাকপি হতে পারে? হয়ে গেল, গুণ হবে নিশ্চয়। তারপর একটা ভাগের ক্ষেত্রে দেখায়, সাতানব্বই হাজার 175 ভাগ 65। এটার সমস্যা তৈরি করতে হবে। তাহলে মনে করো যে তোমাদের গ্রামে বন্যা ত্রাণের জন্য চাঁদা তুলতে এসেছে, চাঁদা তুলে মোট পেয়েছে 97,175 টাকা পেয়েছে। এক একটা পরিবার যদি 65 টাকা করে দেয় তাহলে কতগুলি পরিবার রয়েছে, নিশ্চয়ই তাহলে ভাগ করতে হবে। তাহলে এইভাবেই লিখছি। বন্যা ত্রাণের জন্য একটি গ্রাম থেকে 97,175 টাকা উঠেছে। প্রতিটি পরিবার টাকা করে দান করলে ওই গ্রামে পরিবার সংখ্যা কত? আচ্ছা, গ্রামের প্রত্যেকে লিখলাম না এই কারণেই, কারণ গ্রামে এক একটা পরিবারে সবাই তো আর চাঁদা দেয় না, বাচ্চা শিশু এরাও থাকতে পারে, এক একটা গ্রামে অনেকেই থাকবে, তো তারা তো আর চাঁদা দিতে দেবে না, সেজন্য পরিবার পিছু লিখলাম যে এক একটা পরিবার 65 টাকা করে দিচ্ছে, তাহলে ওই গ্রামে পরিবারের সংখ্যা কত, জনসংখ্যা কত নয়, পরিবার সংখ্যা কত। আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্ত। আর যেগুলো করালাম তার মধ্যে থেকে যা অঙ্ক আছে সবকটা হোমওয়ার্ক রইল।